সেই অনেক অনেক দিন আগের কথা। প্রাচীন আরবের এক জনবহুল শহরে বাস করত তিন কুখ্যাত চোর, যাদের নাম শুনলে কাফেলার সর্দাররাও ভয়ে তাঁবু গুটিয়ে ফেলত, আর বণিকরা তাদের ধন সম্পদ লুকিয়ে রাখত মাটির গভীরে। কলিম, মফিজ আর সলিম। তাদের কুকীর্তির কথা তখন বাণিজ্য পথ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কলিম দলের সর্দার, তার বুদ্ধিটা ছিল মরুভূমির বালির মতো তীক্ষ্ণ, যা দিয়ে সে যে কোনো ফাঁদ পাততে পারত। আর মনটা ছিল মরুভূমির লু হাওয়ার মতো ধূর্ত, যা দিয়ে সে যে কোনো সরল মানুষকে বিভ্রান্ত করতে পারত। যে কোনো চুরির ফন্দি আটতে তার জুড়ি মেলা ভার। সে নিজেকে ভাবত চোরদের উস্তাদুল চোরান, অর্থাৎ চোরদের গুরু। তার চোখে মুখে সবসময় এক শয়তানি হাসি লেগে থাকতো, যা দেখে মানুষ ভয়ে কুঁকড়ে যেত। তার অহংকার ছিল আসমানের মতো উঁচু, আর তার লোভ ছিল সমুদ্রের মতো গভীর। মফিজ পেশিবহুল এক দানব। তার বাহু ছিল উটের পায়ের মতো শক্তিশালী, যা দিয়ে সে যে কোনো পাথরের দেওয়াল টপকাতে পারত। আর যে কোনো দারোয়ানকে কাবু করা তার কাছে ছিল বাঁ হাতের খেলা। তার হাতুড়ির এক ঘায়ে নাকি পাথরের সিন্ধুকও ভেঙে যেত। তবে বুদ্ধিটা তার একটু কম ছিল, তাই কলিমের ইশারায় চলত। সে ছিল দলের পেশি, আর কলিম ছিল মস্তিষ্ক। তার শক্তি ছিল পর্বত সম, কিন্তু তার বিবেক ছিল ঘুমন্ত। সলিম দলের সবচেয়ে ছোট আর ভীতু সদস্য। তার কাজ ছিল মূলত পাহারা দেওয়া, আর বিপদ দেখলে সবার আগে উটের পিঠে চড়ে বা গাধার পিঠে চড়ে দৌড়ানো। কলিম আর মফিজের ভয়ে সে তাদের সাথে লেগে থাকতো, যদিও তার মন চাইতো একটা ছোট খেজুর বাগান করে দুটো ছাগল পুষে শান্তিতে দিন কাটাতে। তার মনটা ছিল নরম, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে সে চোরদের দলে ভিড়েছিল। তার হৃদয়ে এখনো কিছুটা ইমানের আলো টিম টিম করে জ্বলছিল, যা তাকে পাপের পথ থেকে ফিরিয়ে আনার জন্য ছটপট করছিল। চুরি চামারি করে দিন কাটানোই ছিল তাদের পেশা আর নেশা। তাদের নাম শুনলে শহরের বণিকরা ভয়ে কাঁপত, আর তাদের দেখলে প্রহরীরাও নাকি রাস্তা ছেড়ে দিত। তাদের ভয়ে শহরের মানুষ রাতে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমতো, আর আল্লাহর কাছে প্রার্থনা করত যেন এই তিন আপদ থেকে মুক্তি মেলে। একদিন কলিম এক নতুন ফন্দি আঁটল। তার চোখে তখন 1000 ভোল্টের লোভের ঝলকানি, যা মরুভূমির সূর্যের চেয়েও তীব্র। সে বলল, শোন মফিজ, সলিম, শহরের বাইরে যে পুরনো কবরস্থানটা আছে, লোকে বলে সেখানে নাকি অনেক মূল্যবান জিনিসপত্র দাফন করা হয়েছে। প্রাচীন রাজাদের ধন সম্পদ, জহরত আর স্বর্ণ মুদ্রা নাকি মাটির নিচে লুকিয়ে আছে। রাতের আধারে আমরা যদি সেখানে হানা দিতে পারি, তাহলে আমাদের কপাল এমন খুলবে যে আর কোনোদিন উটের পিঠে চড়ে দৌড়াতে হবে না। বাকি জীবন আমরা শাহেনশাহের মতো কাটাবো, আর আমাদের নাম ইতিহাসে লেখা থাকবে। কলিমের চোখে তখন এক নতুন স্বপ্নের ঝলকানি। মফিজ প্রথমে একটু ইতস্তত করলো। কবরস্থানে চুরি করাটা তার কাছেও একটু বাড়াবাড়ি মনে হলো। তার বিশাল শরীরটা যেন একটু ভয়ে কেঁপে উঠল। কবরস্থানে? উস্তাদ, ওটা তো জিন ভূতের আড্ডাখানা। শুনেছি সেখানে নাকি রাতের বেলা জিনেরা নাচানাচি করে, আর মরা মানুষের আত্মারা ঘুরে বেড়ায়। মফিজ ভয়ে ভয়ে বলল। তার পেশিবহুল শরীরটা যেন এক মুহূর্তে নরম হয়ে গেল, কিন্তু কলিমের লোভী চোখ আর ধন সম্পদের হাতছানি তাকে কাবু করে ফেলল। কলিম তার কাঁধে হাত রেখে বলল, আরে বোকা, জিন ভূত কি আর ধন সম্পদ পাহারা দেয় নাকি? ওসব তো বুড়োদের গল্প, আসল ধন তো মানুষের লোভ। সলিম তো ভয়ে কাঁপছিল। তার তো এমনিতেই জিন ভূতের গল্প শুনলে জ্বর আসতো। তার মনে হচ্ছিল এইবার বুঝি তার শেষ রাত। কিন্তু কলিমের ধমকে সেও রাজি হয়ে গেল। চুপ কর ভিতুর ডিম, ধন সম্পদ পেলে জিন ভূত তোর কি করবে? বরং তুই নিজেই জিন ভূতের মতো নাচতে শুরু করবি। কলিম চোখ পাকিয়ে বলল। অন্ধকার রাত, চাঁদ তখন মেঘের আড়ালে লুকিয়েছে, যেন সেও এই অপকর্মের সাক্ষী হতে চায় না। মরুভূমির শীতল বাতাস তাদের গায়ে কাঁটা দিচ্ছিল। তিন চোর নিঃশব্দে কবরস্থানের দিকে এগিয়ে চলল। পুরনো কবরস্থানের পাথরের গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলতেই তাদের গা ছমছম করে উঠল। চারিদিকে শুধু পুরনো কবরের সারি আর শুকনো খেজুর গাছের ছায়া। বাতাসের শোঁ শোঁ শব্দ যেন তাদের কানে ফিস ফিস করে কিছু বলছিল, যেন কোনো অদৃশ্য সত্তা তাদের সতর্ক করছিল। সলিম ভয়ে কলিমের আলখাল্লা শক্ত করে ধরল। কলিম ধমক দিয়ে বলল, ভিতুর ডিম, আলখাল্লা ছাড়, তোর ভয়ে তো আমারই হার্ট ফেল হয়ে যাবে। তাদের মনে তখন একটাই চিন্তা, কিভাবে এই কবরস্থান থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া যায়। তাদের চোখ তখন কেবল ধন সম্পদের ঝলকানিতে অন্ধ, আর তাদের কান তখন কেবল লোভের ফিসফিসানিতে বধির। কবরস্থানের ভেতরে ঢুকে তারা প্রথমে ছোট ছোট কবরগুলো ঘাঁটতে শুরু করলো। মফিজ